হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিও হলো কিভাবে আপনি একটি টরেন্টকে রিসিট দিতে পারেন। সো রিসিট দেওয়াটা খুবই সহজ। ওকে, আজ আমি আপনাদের জিনিসটি পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে একটি আপনি যেইখানে আপনার সবগুলো ঠিক জায়গায় রাখতে হবে। ধরুন আপনি ডাউনলোড ফোল্ডার থেকে কোনো টরেন্ট আপনি ওপেন করেছিলেন এবং টরেন্টটি ওইখানেই থাকতে হবে। অন্য কোথাও থাকলে আপনি রিসিট দিতে পারবেন না যদি ফাইলটি ডিলিট হয়ে যায়। যদি ফাইলটি ডিলিট না হয় তাহলে আপনি এইখান থেকেই আবার রিসিট দিতে পারেন। আর সেকেন্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হলো আপনি অর্ধেক ডাউনলোড করেছিলেন অথবা পুরোপুরি ডাউনলোড করেছিলেন কিন্তু রিসিট দিতে চান। আবার বলছি, আপনি রিসিট দিতে চান তাহলে আপনাকে ফাইলটা ওই জায়গাতেই রাখতে হবে। ধরুন আমি এখান থেকে একটি টরেন্ট ওপেন করলাম। টরেন্ট ওপেন করে ফাইলটাই আমি জিতে সেভ করব। জিএর এই ফোল্ডারটিতে SFADD এইরকম একটা ফোল্ডার দিতে আমি আমার টরেন্টটি সেভ করেছিলাম এবং ডাউনলোড হয়েছিল, কিন্তু আমি সিট দিতে পারিনি। রিসিট দিতে হবে, কিন্তু ফাইলটির অবস্থান ঠিক এই জিতেই থাকতে হবে। জিএর যেইখানে ছিল, যেমন ছিল সেইখানেই থাকতে হবে, তাহলে আপনি রিসিট দিতে পারবেন। সো যাই হোক, আমি আমার কাজে চলে যাচ্ছি। তো আপনাকে যা করতে হবে, Windows+R চাপ দিতে হবে রান ওপেন করার জন্য, অথবা আপনি এইখান থেকে যে RUN চাপ দিতে পারেন। চাপ দিয়ে এইখান থেকে যেতে পারেন। তারপর টাইপ করতে হবে পার্সেন্ট এ, বড় হাতের A, PPF DATA ডাটা, তারপর আবার পার্সেন্ট দিতে হবে, দিয়ে ওকেতে ক্লিক করুন। তারপর আমরা প্রোগ্রামটি সিলেক্ট করুন। যেমন আমি ইউজ করি uTorrent। আপনি যদি BitTorrent ইউজ করেন তো BitTorrent ওপেন করুন। আমি uTorrent ওপেন করছি। এইখানে গেলে আমার সব টরেন্টগুলো আছে যেগুলো আমি ডাউনলোড করেছিলাম। তো তারপরে এখানে ক্লিক করে জাস্ট এন্টারে ক্লিক করে আপনি আপনার টরেন্টকে আবার রিসিট দিতে পারবেন। সো আপনাকে আরেকটি তাহলে আপনি রিসিট দিতে পারবেন। এটাই হলো সবচেয়ে ভালো সিস্টেম আমি যেটা মনে করি। সো বন্ধুরা, থ্যাঙ্কস। আমার আরও টিউটোরিয়াল রয়েছে, আপনি আমাদের চ্যানেলে যেয়ে দেখতে পারেন। আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমার মাউস কার্সরে ক্লিক করুন। থ্যাঙ্কস। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।